আমরা বাঙালিরা কেন জানি গোলামিটাকে পছন্দ করি। আমরা নেতা হইতে জানি না, আমরা রাজা হইতে জানি না, আমরা সবসময় কেন জানি অন্যের অধীনে থাকতে পছন্দ করি। এটা মনে হচ্ছে যেন আমাদের একটা রেশার মধ্যে, রক্তের মধ্যে মিশে গেছে। চুলকানি যেমন মানুষের রক্তের সাথে মিশে গেলে এটা কখনো ভালো হয় না, ঠিক তেমনিভাবে গোলামি করাটা কেমন জানি আমাদের রক্তের সাথে মিশে গেছে। আমরা গোলামি করতে কেন জানি পছন্দ করি। নবাব সিরাজউদ্দৌলার কথা মনে আছে? নবাব সিরাজউদ্দৌলাকে যখন এই বাংলার নবাবকে যখন আটক করে টেনে হিস্ট্রি নিয়ে যাইতেছিল, তখন অসংখ্য অগণিত বাঙালি জাতি, তখন অসংখ্য অগণিত মানুষ চায়া চায়া তামাশা দেখছে। কেউ সাহায্যের হাত বাড়ায় দেয় নাই, কেউ একটাবার চিন্তা করে নাই যে সে তো আমাদের নবাব, সে তো আমাদের জাতের, আমাদের গোত্রের। তারা সবাই তাকে তাকে রাস্তার মধ্যে সিরিয়াল ধরে লাইন ধরে দাঁড়ায় দাঁড়ায় নবাব সিরাজউদ্দৌলার পতন রে দেখছে, কিভাবে তার পতন হইতেছে, কিভাবে তাকে লাঞ্ছিত করা হইতেছে, কিভাবে তাকে অপদস্থ করা হইতেছে। এই জাতিরা চায়া চায়া দেখছে। নবাব সিরাজউদ্দৌলাকে যখন কাঁটাওয়ালা সিংহাসনের মধ্যে বসাইছে, তারপর তার পিঠের মধ্যে ছুরি দিয়ে আঘাত করছে, তারপর তাকে জুতা পিটা করছে, করার পরে তাকে রাস্তা দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যখন নিয়ে যাইতেছিল, তখন এই জাতি চায়া চায়া শুধু তামসা দেখছে আর হাসছে। নবাবকে কেউই সাহায্য করতে যায় নাই। তখন এদেশের মানুষের সাইকোলজি, জ্ঞান, বুদ্ধি একটু চিন্তা করেন। এরপরে তারা 200 বছর ইংরেজদের গোলামি করছে, কিন্তু তারা যদি তখন নবাবের সাথে একত্রিত হইয়া ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করত, তাইলে কিন্তু 200 বছর গোলামি করতে হইতো না। ওই যে বললাম, এই দেশের মানুষ গোলামিটাকে পছন্দ করে, গোলামি করতে পছন্দ করে, অন্যের অধীনে থাকতে পছন্দ করে, অধীনস্থ হয়ে থাকতে পছন্দ করে। আপনাদেরকে একটা মজার তথ্য দেই, হ্যাঁ, সেটা হচ্ছে রবার্ট ক্লাইভ তার ব্যক্তিগত ডায়েরির মধ্যে লিখে গেছে, নবাবকে যখন টেনে হিঁচড়ে রাস্তার মধ্যে নিয়ে যাইতেছিল, রাস্তা দিয়ে নিয়ে যাইতেছিল, তখন যেই পরিমাণ মানুষ এই দৃশ্য দেখছে, সবাই যদি একটা করে ঢিল মারতো, ঢিল কিছু না, একটা করে শুধু ঢিল মারতো, তাইলে ইংরেজরা এমন অবস্থা হইতো, ইংরেজদের তারা জীবন নিয়ে পালিয়ে যেতে পারতো না, এরকম অবস্থা হইতো। কিন্তু ওই যে বললাম, গোলামিটাকে পছন্দ করে এদেশের মানুষ। না, তারা নবাবের সাহায্য করবে না, তারা 200 বছর গোলামি করতে রাজি আছে, কিন্তু নিজেদের গোত্রের, নিজের বংশের, নিজেদের রাজাকে তারা সাহায্য করবে না। সেদিন যদি সবাই নবাবকে সাহায্য করত, রবার্ট ক্লাইভের কথা মতো একটা করে ঢিল ছুটত, তাইলে সেদিন ইংরেজদের পতন কেউ ঠেকাইতে পারতো না। আরও একটা মজার তথ্য কি জানেন? নবাব যখন পলাশির ময়দানে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করতে গেছে, রবার্ট ক্লাইভের বিরুদ্ধে, তখন নবাবের সাথে সৈন্য ছিল 40,000 সৈন্য ছিল, 10,000 অশ্বারোহী সৈন্যবাহিনী ছিল, 30,000 সৈন্য ছিল যারা পায়ে হাঁটা গেছে, তাদের সাথে ছিল অসংখ্য অগণিত গোলা বারুদ, কামান, অস্ত্র শস্ত্র এবং যুদ্ধের পোশাকে সজ্জিত সৈনিক ছিল। কিন্তু তার এগেনিস্টে, তার বিপরীতে রবার্ট ক্লাইভের সৈন্য ছিল মাত্র 3,000। এদের মধ্যে প্রায় 900 লোক, প্লাস মাইনাস 900 লোককে রবার্ট ক্লাইভ হাতে পায়ে ধইরা নিয়ে আসছে। মানে তারা কোনোদিন যুদ্ধ করে নাই, তারা কোনোদিন অস্ত্র হাতে নেয় নাই, জাস্ট তাদেরকে বলছে যে তোমরা আসো, আইসা শুধু কেবল আমাদের সাথে জয়েন করো, বাস এতটুকুই, আর কিছু না। তাহলে এখন কথা হচ্ছে, এই যে 40,000 সৈন্য, এত সুসজ্জিত ঘোড়া, এত অস্ত্র শস্ত্র নিয়ে নবাব সিরাজউদ্দৌলা কেন পরাজয় বরণ করছে, কেন পরাজিত হয়েছে? কারণ রবার্ট ক্লাইভ খুব ভালো করে জানতো যে এই জাতি একটা নিমক হারাম জাতি, এই জাতি একটা অশিক্ষিত জাতি, এই জাতি হচ্ছে হীনমন্য জাতি, এই জাতি হচ্ছে স্বার্থলোভী জাতি, এই জাতি হচ্ছে 5 টাকার সিঙ্গারা ধরাই দিলে সারাদিন পিছে পিছে আমার ভাই তোমার ভাই বলেন না জাতি। রবার্ট ক্লাইভ এই জিনিসটাকে ভালো করে অবজারভেশন করছে। রবার্ট ক্লাইভ বলছিল যে এদের বিরুদ্ধে যুদ্ধ করতে হলে, এদেরকে পরাজিত করতে হলে অনেক আয়োজনের দরকার নাই। রবার্ট ক্লাইভ খুব ভালো করে আগে অবজারভেশন করছে যে যে জাতির 2 টাকা দেওয়ার একটা সিঙ্গারা ধরাই দিলে সারাদিন পিছে পিছে আমার ভাই তোমার ভাই করে, এই জাতির বিরুদ্ধে যুদ্ধ করতে হইলে, এই জাতিকে পরাজয় করতে হলে আবার কামান লাগে,